কে তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা সিআইটিএস অ্যাডমিশান নেবে 2025 এবং 26-এ তোমাদের যে সেশান হবে, এখন যাদের বর্তমান যে সেশান আছে সেটা হচ্ছে 24-25, ঠিক আছে। তো দেয়ার উইল বি কাইন্ডলি অ্যাটেনশনস বাই দ্য প্লিজ দ্য সিআইটিএস অ্যাডমিশানস 2025 অ্যান্ড 26। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা তোমরা খুলবে। এই যে এই যে এটা আছে, এটা অবশ্যই খুলবে। খোলার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো চলো খুলে যাই। তোমাদের ঘরে নিমি অনলাইন এক মিনিট, দেখো এইখানে জিনিসটা বুঝিয়ে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো তোমরা সার্চ করলেই, গুগলে সার্চ কীভাবে করবে তো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো ওই নিমি অনলাইন অ্যাডমিশান, ঠিক আছে, সিআইটিএস অ্যাডমিশান। দেখো এখানে বলিয়ে দেওয়া আছে সিআইটিএস অ্যাডমিশানস বিষয়, সিআইটিএস 2025 অ্যান্ড 26। এটা হচ্ছে দেয়ার will be always 1 year trainings for always is qualifications by the তো এখানে বলেই দেওয়া আছে সিআইটিএস এলিজিবিলিটি, অ্যাপ্লিকেশান, লাস্ট ডেট, ফি, এই সমস্তগুলো বলে দেওয়া আছে। তো চলো দেখা যাক কী বলা আছে। সিআইটিএস অ্যাডমিশান 2025 অ্যান্ড 26, ঠিক আছে। তো দেখো, অ্যাডমিশান টু দ্য কোর্স অফ দ্য আন্ডার টু দ্য ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, সিআইটিএস, যেটাকে আমরা শর্টে বলে থাকি সিআইটিএস ট্রেনিং জানি, ন্যাশনাল স্কিল। এতে দুটো সংস্থার মধ্যে তুমি ভর্তি হতে পারো। একটা হচ্ছে ITOTS ইনস্টিটিউট ফর ট্রেনিং অফ ট্রেনার, যেটাকে এটা কিছু ক্ষেত্রে প্রাইভেট আছে, কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট আছে। তো তোমাদের ক্ষেত্রে আমি PDF পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো দেখো দি অ্যাকাডেমি সেশান, তোমাদের যে সেশানটা তোমরা ভর্তি হবে সেটা হচ্ছে অ্যাকাডেমি যে সেশান হবে 2025 অ্যান্ড 26। কেন এটা 2 ইয়ার্সের নয়, এটা কোনো ক্ষেত্রে ডিজিটি করতে পারলেও 2 বছরের করতে পারে, কিন্তু এটা 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। তো যারা তো দেখো চলো দেখা যাক। দুটো কলেজ হয়, একটা হচ্ছে NSTI, যেটাকে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে হচ্ছে ITOT যেটাকে বলে, ঠিক আছে। তো অ্যাজ পার অফ দ্য নিমি সিআইটিএস অ্যাডমিশান ফর 2024 নোটিফিকেশান PDF, ঠিক আছে। তো তোমাদের ঘরে নিমি সিআইটিএস যে অ্যাডমিশান যেটা আছে সেখানে নোটিফিকেশান PDF দিয়ে দেওয়া হবে। তো এখনও PDFটা যদি তুমি খোলো, ওপেন করো, তো সেখানে ক্ষেত্রে তোমার কোনো এখন অ্যাডমিশান প্রক্রিয়া তোমাদের কিন্তু রান আপ করা আছে, ঠিক আছে। রান আপ মানে তোমাদের এখন সেটা অ্যাপিয়ার করা হয়নি, ঠিক আছে। তো এলিজিবল ক্যান্ডিডেট অফ দ্য তোমাদের যে আর ইজ দ্য ওপেনিয়াম সিআইটিএস অ্যাডমিশানস সিআইটিএস অ্যাডমিশানস তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। AIC অল ইন্ডিয়ান কমন এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে। তো পোর্টাল, যে পোর্টালটা ওয়েবসাইট যে পোর্টালটা আছে সেটা হচ্ছে www নিমি অনলাইন অ্যাডমিশান, ঠিক আছে। তো তোমাদের যে এলিজিবল ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশন, জুনে তোমাদের রেজিস্ট্রেশন হবে, আর জুন থেকে জুলাই অবধি তোমাদের রেজিস্ট্রেশন চালু থাকবে, ঠিক আছে। তো ভ্যারিয়াস অফ সেন্টার্স অফ দ্য অ্যাক্সেসরি অফ দ্য কান্ট্রি, তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টার পড়বে, যার যে রকম সুবিধা হবে সেখানে তোমরা সেন্টার বেছে নিতে পারো, ঠিক আছে। তো চলো এখানে বলছে সিআইটিএস, যেটাকে আমরা CTI বলে জানতাম আগে, ঠিক আছে, যেটাকে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, সিআইটিএস, ঠিক আছে। অ্যাডমিশান সেশান হচ্ছে 2025-26 1 ইয়ার ট্রেনিং। যে সিআইটিএস অ্যাডমিশান যে আন্ডার 2 DGT মানে ডাইরেক্টর অফ জেনারেল অফ ট্রেনিং। তো যারা ITI করছো তারা তো অবশ্যই জানবে DGTর ফুল ফর্ম কী।
তো তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো অ্যাডমিশানস বেস। তো অ্যাডমিশান যে বেসটা হবে, তোমাদের যে অ্যাডমিশান বেস হবে সেটা হচ্ছে অল ইন্ডিয়ান কমন এন্ট্রান্স টেস্ট, যেটাকে AICTE বলা হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশান দেখো অ্যাপ্লিকেশান যেটা দেওয়া আছে সেটা স্টার্ট হচ্ছে জুনে। ঠিক আছে, জুনে স্টার্ট হচ্ছে। তো এজ লিমিটের ক্ষেত্রে কিছু বলার নেই, এটা তোমরা যে কোনো বয়সের মধ্যে করতে পারো, কিন্তু 18 বছরের নিচেও হলে হবে না, 18 বছর হতে হবে। ঠিক আছে, তো হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ITA, তারপর হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান। আর এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে তুমি যে ট্রেড নিয়ে ITI করেছো সেই ট্রেড নিয়েও তুমি CITS করতে পারো, CTI করতে পারো বা CITS করতে পারো। তারপর যদি ডিগ্রি বা বিটেক বা ডিপ্লোমা যদি থাকে তুমি সেখানেও CITS করতে পারবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফি, জেনারেল OBCর ক্ষেত্রে 500 টাকা, আর SC STর ক্ষেত্রে কিন্তু 300 টাকা লাগবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে দেখো CITS লাস্ট ডেট, কিন্তু লাস্ট ডেট মানে 1 মাস তোমার রানিং চলবে তোমার ফর্মটা। তারপর হচ্ছে অ্যাডমিশানস, তোমার অ্যাডমিশান তুমি 2 জায়গা থেকে নিতে পারো, একটা গভর্নমেন্ট প্রাইভেট দুটোই কলেজ হয়, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট NSTI, ইনস্টিটিউট অফ ট্রেনিং অফ ট্রেনার। তো তারপর তোমার এক্সাম যেটা আছে সেটা জুলাইয়ের মধ্যেই তোমাদের ডেট বলে দেওয়া হবে। ঠিক আছে, তো ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে যদি ক্লিক করো তো তুমি দেখতে পাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্টুডেন্ট টু অ্যাপ্লাইং ফর CITS অ্যাডমিশান 2024 and 2026 going to AICTE of registration get the admissions the craft instructor training scheme CITS must be the check the there of the eligibility from the key point। এখানে প্রত্যেকটা কি পয়েন্ট দেওয়া আছে, সেই কি পয়েন্ট অনুযায়ী কিন্তু তুমি এই ট্রেনিংটা করতে পারবে। তা বাকি তুমি এর মধ্যে তোমাকে থাকতে হবে বা এর মধ্যে তোমাকে চলাকালীন কিন্তু তোমাকে এটা করতে হবে। অ্যাপ্লিকেশান বা শুড বি মিনিমাম 18 ইয়ার্স হতে হবে অ্যাবভ। যদি 18 ওপরে যদি 20, 21, 22 হতেও হয় তাও তুমি এই ট্রেনিংটা করতে পারবে। শুড বি অফ দ্য ITI সার্টিফিকেট শুড বি হেল্ড দ্য ITI সার্টিফিকেট তোমার থাকতে হবে। তারপর হচ্ছে ডিপ্লোমা এবং ডিগ্রি তোমার সার্টিফিকেট দরকার, ডিগ্রি বিটেক এবং হচ্ছে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তুমি যদি করে থাকো, ডিপ্লোমা ইন বিভিন্ন ধরনের দুটোর ক্ষেত্রে কি সুবিধে, যারা ITI করে থাকে তাদের ক্ষেত্রে ITI যে ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করছো সেই ট্রেড নিয়েই তোমরা CITS করতে পারবে। বা যারা ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সিভিল, মেকানিক্যাল যারা করে নিয়েছো ডিপ্লোমা 3 ইয়ার্সের বা 2 ইয়ার্সের, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তাদের ক্ষেত্রে কিন্তু তারা বলতে গেলে তাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি অফ যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো শাখা নিয়ে সে CITS করতে পারো। ITI ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি নট টু ম্যান্ডেটরি এনি আদার অফ ট্রেড। ঠিক আছে, ওকে। তো ডিপ্লোমার ক্ষেত্রে এনি ম্যান্ডেটরি অফ ট্রেড, মেকানিক্যাল, মেশিনিস্ট, টার্নার, ফিটার, তারপরে হচ্ছে ওয়েল্ডার, এই সমস্তগুলো ট্রেড নিতে পারবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে to get of CITS trade which of the applicant have the pass of the all Indian common test, তোমাকে কিন্তু একটা CBT টেস্ট অবশ্যই দিতে হবে। সেই CBT টেস্টটা কি? CBT টেস্টটা হচ্ছে কমন এন্ট্রান্স টেস্ট, মানে এটা হচ্ছে অল ইন্ডিয়ান, মানে ভারতের সব জায়গায় কিন্তু এই টেস্টটা হবে। ঠিক আছে, সব জায়গায় বা এনি কান্ট্রি, মানে যে কোনো শাখার মধ্যেই যে কোনো দেশের মধ্যে হবে। ঠিক আছে, তো যে কোনো ভারতবর্ষের সব জায়গায় কিন্তু এই টেস্টটা হবে। তোমার যেখানে সেন্টার থাকবে সেখানে তোমাকে যে পরীক্ষাটা দিতে হবে। শুড বি অফ দ্য হ্যাভ বি all of the document of the asked of the during the registration and physical counseling check of the below। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে তোমার যে ডকুমেন্ট আছে সেটাকে আস্ক টু রেজিস্ট্রেশনে কিন্তু তোমাকে দিতে হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল
কাউন্সেলিং, মানে তারপরে তোমার যখন এক্সাম হয়ে যাবে, এক্সাম হওয়ার পাস করার পর তোমাকে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। তোমার যেরকম কলেজ তুমি বাছবে সেই কলেজ অনুযায়ী তোমাকে ডাকা হবে, সেই কলেজেই তোমাকে ডাকা হবে। ডেকে তোমার কাউন্সেলিংটা হওয়ার পর তোমাকে সিলেক্ট করে নেওয়া হবে। সিলেক্ট করার পর তোমার কিন্তু 2-3 মাস পরই তোমার কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো CITS অ্যাডমিশান 2025 শিডিউলস অফ দ্য লাস্ট ডেট। তো দেখো তো এখানে ইভেন্ট নেম অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট জুনে তোমার স্টার্ট হবে, লাস্ট ডেট কিন্তু জুলাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে হল টিকি তোমার কী আসবে, হল টিকি কিন্তু জুলাইয়ের মধ্যেই আসবে, ঠিক আছে। জুলাইয়ের মধ্যেই কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমার কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের জুলাই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে রেজাল্ট কখন পাবলিশ হবে, জুলাই পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। জুলাই ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। তারপর হচ্ছে ট্রেড ওয়াইজ অফ দ্য মেরিট লিস্ট অফ দ্য ডিসপ্লে অফ দ্য নিমি পোর্টাল। তো তোমার ট্রেড ওয়াইজ যেটা তুমি সিলেক্ট করবে সেই ক্ষেত্রে তোমার জুলাইয়ে কিন্তু তোমার ডিসপ্লেতে তোমার নিমি পোর্টালে তুমি দেখতে পাবে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং কিন্তু তোমার জুলাইয়ে হবে, ঠিক আছে। আগস্ট অবধি চলতেই থাকবে তোমার কাউন্সেলিং। তারপরে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান অফ নিয়ারেস্ট অফ দ্য NSTI অ্যাজ দ্য অ্যাপ্লিকেশানস অফ দ্য কারেকশানস ফ্রম আগস্টের মধ্যেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অনলাইন ট্রান্সফরমার রাউন্ড, মানে এটা হচ্ছে অনলাইন ট্রান্সফরমার, মানে তুমি যদি তোমার মনের মতন কলেজ যদি তুমি কাছে না দূরে পেয়ে যাও, দূরের ক্ষেত্রে তুমি কলেজ অনলাইন ট্রান্সফরমার করতে চাইছো, তো তার ক্ষেত্রেও তোমাকে কিন্তু এই আগস্টে রেজাল্ট অফ দ্য ট্রান্সফরমার রাউন্ড দ্য মেরিট লিস্ট অফ দ্য ভ্যাকেন্সি অফ জেনারেশনস অফ দ্য নেক্সট রাউন্ড, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং তো আগস্টেই হবে। তারপর আছে ফের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমার শারীরিক যে অবস্থা সেটাও দেখবার জন্য তোমার একটা ভেরিফিকেশান দরকার, সেটাও তোমাকে দিতে হবে। অনলাইন ট্রান্সফরমার ফের আগস্টে। থার্ড কাউন্সেলিং, আমি বললাম 3টে কাউন্সেলিং হবে। কাউন্সেলিং হওয়ার পর তারপরে হচ্ছে registration candidate spot round work of the admission including of the physical transformer round of registration candidate সেপ্টেম্বরের মধ্যে তোমার কিন্তু অ্যাডমিশান চালু হবে, ঠিক আছে। সেপ্টেম্বরের মধ্যে তোমার চালু হবে, সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমার ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। কমন সেন্স অফ সেশন সেপ্টেম্বর অ্যাকর্ডিং টু তোমার যে সেশানটা হবে সেই সেশানটা দেখো, সেশনটা জুনে 2025 ইনক্লুডিং অফ দ্য 15 ডে হলিডে, ঠিক আছে। 15 দিন অন্তত তোমাদের একটা ছুটি থাকবে, ঠিক আছে। জুলাই আগস্টের মধ্যে কিন্তু অল ইন্ডিয়ান টেস্ট হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার বলে দেওয়া আছে। বিফোর দ্য ফিলিং অফ দ্য CITS অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম দ্য এইটা রেজিস্ট্রেশন এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো আর জেনারেল অফ দ্য আনরিজার্ভার ক্যাটাগরি ক্ষেত্রে, মানে যারা আনরিজার্ভার ক্যাটাগরি ইউআরদের জন্য 500 টাকা, আদার ব্যাক অফ দ্য ক্লাসেস অফ দ্য OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে যেটা OBC আছে তাদের ক্ষেত্রেও 500 টাকা, শিডিউল কাস্ট যারা থাকে তাদের 300 টাকা, শিডিউল ট্রাইব ST SC ক্ষেত্রে 300 টাকা, ঠিক আছে। ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশানের ক্ষেত্রেও 300 টাকা, EWS, ঠিক আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রেও 300 টাকা ক্যান্ডিডেটকে কিন্তু করতে হবে, মাস্ট বি। ফার্স্ট স্টেপ অফ দ্য WW নিমি অনলাইন কীভাবে ওপেন করবে এটা সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এন্টার অফ দ্য নেম, লগ ইন করার পরে দেখবে, তারপর তোমার নাম, তোমার ডেট অফ বার্থ চাইবে, তোমার ডকুমেন্ট নেম দেবে, তারপর জেন্ডার কি মেল না ফিমেল, ডিটেল অফ দ্য আর্টস জিজ্ঞাসা করবে, সিলেক্ট অফ দ্য টেকনিক্যাল কোয়ালিফিকেশান, তোমার নিম্নতম যোগ্যতা সে তুমি ITI করে রাখতে পারো, ডিপ্লোমা করে রাখতে পারো, বা ITI ডিপ্লোমা বিটেক তিনটেই তুমি ডিগ্রি নিয়ে আছো, তার ক্ষেত্রেও তুমি তিনটে ডিগ্রি সিলেক্ট করতে পারো। তারপরে হচ্ছে তুমি যদি ITI করে থাকো ITI সিলেক্ট করবে, তুমি যদি ডিপ্লোমা করে থাকো ডিপ্লোমা সিলেক্ট করবে, ঠিক আছে। এগুলো দেবে। তারপর হচ্ছে নট বি ইউজার অফ দ্য ID, একটা ইউজার ID তোমাকে দেওয়া হবে, সেই পাসওয়ার্ড ক্লিক টু OTP যাবে, তারপর ভেরিফিকেশান হবে অ্যাট দ্য লাস্ট অফ দ্য ক্লিক সাবমিটেড, ঠিক আছে। তো তোমার কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো দেখো। ডকুমেন্ট অফ দ্য রিকোয়ার, তো এটা রিসেন্টলি অফ দ্য পাসপোর্ট সাইজ ফটো, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল ID, তারপর হচ্ছে একটা আধার কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড, তারপর হচ্ছে ITI বা NSC মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে, NTCT ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট,
তার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটটা হচ্ছে তোমার ITI যে ট্রেড করে রেখেছো, ডিপ্লোমা, ডিগ্রি, 10 পাস, ঠিক আছে। যে কোনো যেগুলো তোমার 10 পাসের যে সার্টিফিকেট সেটা, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এইটাই ছিল আজকের আপডেট CITS নিয়ে, ঠিক আছে। তো তো এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে বা কোশ্চেন সম্পর্কে কিছু রিগার্ডিং থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।